ভোরবেলা থেকে আজকে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, মানে সকাল হয়ে যাচ্ছে বৃষ্টি ছাড়ার আর নাম নেই। তো আজকে আমি কখন ঘুম থেকে উঠেছি জানো? সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো কি করব, বৃষ্টি পড়ছে তো কাজ তো করতে হবে। তারপর ও আবার আমায় কি বলছে জানো? কাজে যাব বলছে। তো আমি বলছি হ্যাঁ গো, আমি ঘুম থেকে আজকে উঠেছি 7টার সময়, তারপরে আবার ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে, এইভাবে তুমি কি করে কাজে যাবে? তো বলছে না আমি যাব। তো কিছু করার নেই, ও যেহেতু যেতে চাইছে কাজে, তো আমি আবার তাড়াহুড়ো করে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, মানে বাসি কাজগুলো দু একটা করে নিজে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর 1 ঘন্টার মধ্যে কী আর তরকারি করব বলো? সেই জন্য খুব একটা বেশি কিছু করতে পারিনি। তো করেছিলাম ডিমের ঝাল আর পেঁয়াজ পোস্ত। তো পেঁয়াজ পোস্ত দিয়ে ভাত খেলো। তারপরে ডিমের ঝালটা একটু দেরি হয়েছিল, তো ওগুলো প্যাক করে দিলাম, দিয়ে ও বেরিয়ে গেল রেনকোট পরে। তারপরে আমি আবার সমস্ত কাজ টাজ করে, তো বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ টাজ করলাম, স্নান টান করে এখন তারপরে ছেলেদেরকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে তো এখন বাজছে 12:30 পৌনে 1 বাজছে জানো। তো খিদে পেয়ে গেছে। সকালে জাস্ট কি খাওয়া হয়েছিল, মানে চা বিস্কুট খাওয়া হয়েছিল, না মুড়ি খেয়েছিলাম আমি। তো এই খেয়েছিলাম, তো খিদে পেয়েছে বলে সবাই মিলে একদম খেতে বসে পড়েছি। আজকে কিন্তু আমার ছেলে মেয়েদের খাওয়া দাওয়াটা হচ্ছে একদম আলাদা। তো তোমরা ভাববে হয়তো আজকে এভাবে রান্না করেছি তো ছেলেরা খায় না, কিন্তু না। কিন্তু অন্যান্য দিন যখন আমি মাছ মাংস রান্না করি ওরা যেভাবে খায়, কিন্তু আজকে খাওয়াটা সত্যি পরিমাণটা একটু বেড়েছে। নাহলে আমার এই বড় ছেলেও একদম খেতে চায় না, ছোটো ছেলেও খেতে চায় না। তো আজকে কিন্তু খুব সুন্দর ওরা খেয়েছে, খুব ভালো লাগলো যে আমাদের মতো পরিবেশে যদি যখন যেমন জুটবে হয়তো এইভাবে রান্না করলে ছেলেরা খাবে। তারপরে দেখো বৃষ্টিও একটু থেমেছে এখন, সেই জন্য একটু ক্যামেরাটা অন করলাম। আর কি অবস্থা দেখেছো আমার উঠোনটার, কিছু করার নেই। তো এইভাবেই চালিয়ে যাচ্ছি। তো ভাবলাম একটু বাইরে বেরোই। আজকে সারা দিনটাই 4 দেয়ালের মধ্যে বন্দি সবাই, জানো এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তোমাদের দিকে কেমন হচ্ছে জানি না, কিন্তু আমাদের দিকে সব সময় বৃষ্টি হচ্ছে জানো। এখন একটু ছেড়েছে, তো সেই জন্য একটু বেরিয়ে পড়লাম ক্যামেরা অন করে। তো এখন বাজছে 2:30-3টে এরকম বাজছে জানো। তো আমি ভাবছি একটু যাই বাইরের দিকে, তোমাদেরকে একটু দেখিয়ে নেবো আর আমি একটু ঘুরে আসবো। তো সেই জন্য দেখো আর মেঘটা দেখো, আকাশটা কী অবস্থা, একদম মেঘাচ্ছন্নয় ভর্তি হয়ে আছে। তো আবার নামবে, এক্ষুনি নামবে হয়তো। তারপরে দেখো এই মাঠের মধ্যে মানে জল ছিল না, কিন্তু বৃষ্টি হবার পর দেখো কত জল জমে গেছে। আর জলটা প্রয়োজন ছিল বলো, আমাদের তো মানে ধান রোয়া হচ্ছে না মানে জলের জন্যে জানো। তো যাই হোক জলটা হচ্ছে তো ভালোই হবে, ধানটা রোয়া হয়ে যাবে, নাহলে জল ছিঁচে রুইতে হতো। যাই হোক ভগবান একটু জল দিল, এটাও ভালো হলো, সবারই ভালো হলো, আমার কেন, আমাদের মতো চাষিদের সবারই ভালো হলো, আমরা যেহেতু চাষি। আর দেখো শ্যাওলায় কী অবস্থা, এই রাস্তাটা কি বলবো। আর দেখো পুকুরটার মধ্যে অল্প জল ছিল, কিন্তু অনেকটা জল বেড়ে গেছে দেখছি, একদম দেখেছো, মানে অনেক নিচে জলটা ছিল। দেখো অন্ধকার পাড়া কারণ দেখাচ্ছি এখানে, মানে মানে চারিদিক থেকে তো মানে আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে না, ওই জন্য ঝাপসা পড়া দেখাচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানো, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়েছে। আমি শুয়েছিলাম জানো, তো ঘুম একদম আসছে না। তো বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমার ছেলেরা ঘুমিয়ে গেছে। তো আমার ঘুম আসছে না বলে আমি আবার কি করব, যে আমি একটু কাজ করি, যে না যাই হোক মানে কাজ করলেও মানে টাইমটা এইভাবে পাস হবে। তো দেখো বাইরেতে ভীষণ বৃষ্টি পড়ছে ঝমঝম করে, মানে এখন বোঝা যাচ্ছে না, পাতায় টপ টপ করে পড়ছে, নিচে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু একদম ভালো লাগছে না। সেই জন্য আমি আবার কি করব, আমার কিছু ব্লাউজ আমি কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই ব্লাউজগুলো আমি বসে বসে দেখো একটা একটা সেলাই করছি। কি করব, টাইম যাতে পাস হয়ে যায়, টাইমটাও পাস হয়ে যাবে আর আমার একটু কাজটাও এগিয়ে যাবে, সেই জন্য একটু বসে বসে কাজ করছি। দেখছো কি অবস্থা, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে এটা সন্ধে হতে চললো, তো বৃষ্টি আর থামার নাম নেই। তো যত রাত সন্ধে হচ্ছে মনে হচ্ছে আরও বৃষ্টিটা বাড়বে, মনে হয় রাতেও কী হবে জানি না, সারা রাত যদি বৃষ্টি হয় এবার বন্যা হয়ে যাবে মনে হয়।
কী হবে জানি না। এর আগে সবাই বলছিলাম যে বৃষ্টি নেই বৃষ্টি নেই, দেখো বৃষ্টি এমন শুরু হয়েছে, বন্যা হয়ে যাচ্ছে। তো এক এক জায়গায় মানে যেগুলো নিচু জায়গা সেগুলো ডুবেও গেছে, অনেকের কাছে শুনছি আমি। তো আমাদের এখানটা কোনো দিন ডুবে না শুনিনি আমি, কিন্তু জানি না কি হবে। এইভাবে বৃষ্টি হলে আমরাও ডুবে যাব, তাই না? একভাবে বৃষ্টি পড়ছে জানো। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, ছেলেদেরকেও ঘুম থেকে তুলেছি, ওরা একটু খেলা করছিল। তারপরে সন্ধ্যাবেলা টিফিন করে, তো দেখো চানাচুর মুড়ি দিচ্ছি আমি ওদেরকে। ছোটোটা বসে আছে আর বড়োটা ঘরে পড়তে বসে পড়েছে। আমি বলছি আগে খেয়ে নে তারপরে পড়বি। আর তারপরে আমি আবার রাতের খাবার বানাবো, যেহেতু বৃষ্টি পড়ছে সারা দিন ধরে, আবার সন্ধ্যেতে খুব বেড়ে গেছে, মানে কি হবে রাতে জানি না। আর ও এখনও বাড়ি ফেরেনি, খুব চিন্তা হচ্ছে ওর জন্য জানো। ফোন করেছিলাম, বললো হ্যাঁ বাড়ি আসছে, ভিজে ভিজে আসছে যেন মনে হচ্ছে। যা ভেবেছি তাই হয়েছে জানো। ও আজকে বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি এসেছে। তাই ওকে বলছি, হ্যাঁ গো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এলে যদি শরীর খারাপ হয় তোমার কোম্পানি দায়ী দেবে? হ্যাঁ কী হবে বলো দেখিনি। তো ওটাই বকছিলাম। তারপরে দেখো কোম্পানি থেকে ওকে কী দিয়েছে খাবার, এই যে চানাচুরের প্যাকেট, বোঁদের প্যাকেট, তারপরে লম্বু 3টে, এই যে। তো এগুলো সব দিয়েছে, ওটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কিসের জন্য দিয়েছে জানি না। তো সবাইকে দিয়েছে বললো আমাকেও দিল, আমিও বাড়ি নিয়ে চলে এলাম। ওই তো ওই ওরকম করে খায়, কামড়া এরকম করে খায়। ও বাবা, আমি বেশি ইয়ে লম্ব সস দিয়ে খেতে হয়। হ্যাঁ তো সস দিয়ে খেতে হয়। তারপরে দেখো রাতের খাবার একদম রেডি হয়ে গেছে আমার। তো আজকে রাতের খাবার বানিয়েছি আমি সুজি আর রুটি। ছেলেরা খেতে চায় না, তবু আমি বেশি করে মিষ্টিটা মানে চিনি আর দুধটা দিয়েছি বেশি করে, যাতে খায় ছেলেরা। তো জানি না কি হবে এখন, দিই ওদেরকে কি বলে। তো এত বাইরে বৃষ্টি পড়ছে যে কি বলবো, ভালো লাগছে না যে রান্না করতে। ওরা বলছিল যে খিচুড়ি বানাতে, আমি বলছি না আমি আর পারবো না, যেহেতু বৃষ্টি পড়ছে খিচুড়ির অনেক ঝামেলা। তো আমি যাই হোক ছোটোখাটোর মধ্যে রুটি আর এই সুজি বানালাম। দেখি ছেলেরা খায় কি না জানি না, আশা করছি খাবে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি বেশি দিয়েছি, দুধটাও বেশি পরিমাণে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো বলো। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আছে তোমরা কিন্তু আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, টাটা।